বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন কিন্তু চলছে। এবার বিডিও অফিস থেকে সম্পূর্ণ নতুন নিয়ম কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন পয়েন্টগুলি আপনাকে মাথায় রেখে আপনাকে অনলাইন আবেদনটা করতে হবে, যাতে পরবর্তী সময় আপনার ফর্মটা বাতিল বা রিজেক্ট যেন না হয়। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ নতুন নিয়মে, আজ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ নতুন নিয়মে ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে। সেক্ষেত্রে বিডিও অফিস থেকে কোন কোন পয়েন্টগুলি কথা বলা হয়েছে এবং অনলাইন আবেদনের সময় সেই ভুলগুলি কিন্তু একদম করলে চলবে না, নাহলে কিন্তু আপনার ফর্মটা আবার কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবং শুধু অনলাইন আবেদন করে দিলে কিন্তু হবে না, অনলাইন আবেদনের পর আরও কতগুলি কাজ আপনাকে করতে হবে। সেগুলো কী কী সেগুলো আপনাদের জানিয়ে দেবো, এবং সঙ্গে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং সঙ্গে এডিটটা কীভাবে করবেন। অনেকে কিন্তু এটা কমেন্ট করেছিল যে আমি ভুলভাল অ্যাপ্লিকেশন করে দিয়েছি, এডিট কবে চালু হবে বা এডিটটা কীভাবে করব, সেটা নিয়ে বড় একটি আপডেট রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কি আবার আমাকে নতুন করে আবেদন করতে হবে নাকি এডিট করতে হবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য সঠিক পদ্ধতিতে এবং নতুন নিয়মে যদি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করতে চান, সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম অনলাইন আবেদনের জন্য এই যে সোশ্যাল রেজিস্ট্রি, এই যে পোর্টালে আপনি চলে আসবেন। চলে আসার পর এবার সিটিজেন অ্যাক্সেস পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে আপনি কার মোবাইল নাম্বার বসাবেন, যাকে আপনি পরিবারের হেড রাখছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এবার মেন কথা হলো সবাইকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে না, কারণ আপনি যে অফলাইনে ফর্মটা জমা করেছিলেন বিডিও অফিসে, তাদের মধ্যে অনেকের ফর্ম কিন্তু বিডিও থেকে যে অনলাইনে এন্ট্রি করে দেওয়া হয়েছে। তো সেটা কীভাবে বুঝবেন, তো সেটা বোঝার জন্য এখানে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা বসাবেন। হেড অফ ফ্যামিলির এখানে সমস্ত ডিটেলসটা বসিয়ে নেবেন, শুধু প্রথম পেজটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে কিন্তু যে স্ট্যাটাসটা শো হয়ে যাবে, এইভাবে শো হয়ে যাবে যে আপনার অ্যাপ্লিকেশানটা অলরেডি যে এন্ট্রি কিন্তু হয়ে গেছে এবং আধার নাম্বার দেওয়া রয়েছে। তো এইভাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশানটা যে এন্ট্রি হয়েছে কিনা, এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, এইভাবে বুঝে নেবেন। এবার যদি এখানে সেভ হয়ে যায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা এন্ট্রি হয়নি, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার কীভাবে নতুন নিয়মে আপনারা অনলাইন আবেদন করবেন ভালো করে দেখে নিন। দেখুন, সবার প্রথম হচ্ছে যে হেড অফ ফ্যামিলি, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল করে দিচ্ছে। এর কারণটা কেন বলছি, আপনারা জানেন যে রেশন কার্ডে কিন্তু হেড অফ ফ্যামিলি রয়েছে। এবার আপনি চেষ্টা করবেন রেশন কার্ডে যে হেড রয়েছে তাকে এখানে হেড রাখা। এবার যদি সে কোনো কারণে না থাকে বা মারা যায়, সেক্ষেত্রে পরিবারের যে বড় রয়েছে তাকে হেড রাখবেন। ওকে, বোঝা গেল। তার নামটা লিখে দেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সে নামটা লিখে দেবেন। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা বসাবেন। ওকে, বোঝা গেল। তারপর আপনি কী করবেন, এখানে জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। যাকে আপনি হেড রাখছেন সে মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরি, বর্তমানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যেই ক্যাটাগরি হয়ে থাকুক না কেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। যারা জেনারেল তারা যদি ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন। যারা এসসি, এসসি, ওবিসি যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। ঠিক আছে, বোঝা গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাবেন রিলিজন, এখানে হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার মোবাইল নাম্বার বসাতে হবে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাকে আপনি হেড অফ রাখছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্কটা অবশ্যই থাকতে হবে, সেই মোবাইল নাম্বার বসাবেন। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে কতজন সদস্য, হেড অফ ফ্যামিলিকে নিয়ে কিন্তু, ঠিক আছে, টোটাল কতজন সদস্য। আমি আজকে যারা আবেদন করছি তার বর্তমান কিন্তু যে 3 জন, সেই জন্য 3 জন এখানে লিখে দেবেন, 3 লিখে দিলাম। এবার ডিসেবিলিটি অর্থাৎ যে হেড অফ ফ্যামিলি যাই করেছেন সে কি কোনো প্রকারের প্রতিবন্ধী, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর এখানে আধার ডিটেলস বসাতে হবে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু জানানো হয়েছে এখানে বহু মানুষ কিন্তু এইখানেই ভুল করছে। কীটা ভুল করছে, এখানে আধার নম্বর তো বসিয়ে দিচ্ছে, এবার এই আধার কার্ডটি যে আপলোড করছে এখানেই কিন্তু ভুল করছে। কারণ এখানে অনেকে জেরক্স আপলোড করে দিচ্ছে, অনেকে আবার এক পাস আপলোড করে দিচ্ছে। আপনাকে এই রকম কিন্তু আপলোড করতে হবে, অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে এরকম একটা পেজে উভয় পাস যেন থাকে, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এইভাবে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই কারণে অনেক মানুষ কিন্তু রিজেক্ট
করে দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে অনেকের রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে, সেই জন্য সঠিকভাবে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এবারে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কী অ্যাড্রেস বসাবেন, এখানে হচ্ছে স্থায়ী ঠিকানা, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যেটা আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার এরিয়া টাইপ, এখানে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। যারা গ্রাম থেকে বিলং করছেন তারা রুরাল, যারা শহর থেকে আবেদন করছেন তারা আরবান এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে পিনকোড বসাবেন, তারপরে পোস্ট অফিস বসাবেন, তারপরে এখানে পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি যে নেমটা এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। তো একে একে এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর হচ্ছে সব থেকে যে ভাইটাল পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই ভোটার কার্ড। এখানে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু ভুল হচ্ছে। এখানে যে ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন অবশ্যই একবার চেক করে নেবেন এই ভোটার কার্ডটা চালু আছে কি না। আমি এটা কেন বলছি, এর কারণ হচ্ছে অনেকের ভোটার কার্ড দেখবেন যে ডব্লিউবি দিয়ে নাম্বার শুরু, অনেকের ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে নতুন নাম্বার হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই নতুন ভোটার কার্ডটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, পুরাতন ভোটার কার্ড আপলোড করলে হবে না, রিজেক্ট কিন্তু এই কারণে কিন্তু বহু মানুষের হয়ে যাচ্ছে। সেই জন্য বর্তমানে আপনি চেক করে নেবেন আপনার ভোটার কার্ডটি চেঞ্জ হয়ে গেছে কিনা। যদি নাম্বার চেঞ্জ হয়ে গেছে থাকে সেক্ষেত্রে নতুন ভোটার কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে সেই ভোটার কার্ডটি এখানে আপলোড করবেন, ঠিক আছে। উভয় পাশ আপলোড করবেন। তারপরে এখানে অ্যাসেম্বলি, এখানে কিন্তু আপনার বিধানসভা ক্ষেত্রের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পার নম্বর অর্থাৎ যে অংশ নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বোঝা গেল। কোন কোন বিষয়ে আপনাদের হাইলাইট করছি, কোন কোন বিষয়ে ভালো করে বলে দিচ্ছি, সেটা ভালো করে শুনিয়ে নিন কিন্তু, নাহলে কিন্তু আবার আপনার রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। অথবা যখন এডিট অপশান আসবে, যখন চালু হয়ে যাবে, তখন এই বিষয়গুলি কিন্তু আপনাদের পুনরায় কিন্তু সঠিকভাবে আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হয় যে রেশন কার্ড। এখানে রেশন কার্ডটা সিলেক্ট করবেন, যাকে হেড অফ ফ্যামিলি করেছেন তার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। অন্য কারো রেশন কার্ডের নাম্বার বসালে কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার রেশন কার্ড যদি থেকে থাকে, কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে 3টি বা 3টির বেশি কি পাকা রুম রয়েছে, অর্থাৎ যে পাকা বাড়ি রয়েছে কি, পাকা রুম যদি থেকে থাকে, অর্থাৎ ইটের তৈরি পাকা রুম যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যাদের মাটির বাড়ি রয়েছে তারা কিন্তু নো করবেন, যাদের পাকা বাড়ি রয়েছে 3টি রুম রয়েছে সেক্ষেত্রে তারা ইয়েস করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে আপনার জমি কি রয়েছে, আপনার জমি যদি থেকে থাকে আপনার পরিবারে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং কত ডেসিমেল এখানে কিন্তু সেটা বসাতে হবে। আপনারা জানেন যে রেকর্ডে কিন্তু একরে লেখা থাকে জমির পরিমাণটা, এবার সেটা হচ্ছে আপনি ডেসিমেলে ট্রান্সফার করবেন, করে সেটা আপনি লিখে দেবেন এখানে, ঠিক আছে। বোঝা গেল। আপনাদের আবারও বলছি যেটা সঠিক সেটা কিন্তু লিখবেন, কারণ পরবর্তী সময় যখন ভেরিফিকেশান হবে তখন যদি কোনো কিছু ভুলভাল দেখে তখন কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য যেটা সঠিক সেটা লিখবেন, যেটা আপনার যতটুকু জমি রয়েছে সেটা লিখবেন, কম লেখার দরকার নেই, বেশি লেখাও দরকার নেই, ঠিক আছে। বোঝা গেল। এই সব বিষয়গুলি একটু খেয়াল রাখবেন। এরপর বলা হয়েছে আপনার গাড়ি, আপনার পরিবারের কোনো রকমের 4 চাকার নন কমার্শিয়াল অর্থাৎ যে প্রাইভেট গাড়ি কি রয়েছে 4 চাকার, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার যদি ইয়েস করে থাকেন কতগুলি গাড়ি রয়েছে অথবা যে গাড়ির নাম্বারগুলি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার বললে কি এখানে যদি আপনি ইয়েস সিলেক্ট করে গাড়ির নাম্বার বসান সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। কারণ দেখুন যেসব পরিবারে প্রাইভেট গাড়ি রয়েছে সেসব পরিবারের অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য এলিজিবল তারা নাও হতে পারে। এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে এই যে হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ যে স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে গভর্নমেন্ট সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকে সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন সে কোনো প্রকারের ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স কি দেয়, যদি দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। দেখুন এখানে যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারে যে অন্নপূর্ণা যোজনার টাকা নাও কিন্তু পেতে পারে, ঠিক আছে। এই কথাটা খেয়াল রাখবেন। এরপর এখানে বলা হয়েছে যে প্যান কার্ড, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। প্যান কার্ড নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। তবে এখানে বললে কি এখানে ধরুন আপনি ইনকাম ট্যাক্স দেন কিন্তু এখানে আপনি নো করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের নাম্বার মারলে কিন্তু তারা বুঝতে পারবে, সেই জন্য সঠিক ইনফরমেশনটা দেবেন। এরপর বলা হয়েছে যে আপনার ফ্যামিলি ইনকাম বার্ষিক ইনকামটা কত সেটা আপনি বসিয়ে দেবেন। এখানে আপনার ফ্যামিলির বার্ষিক ইনকামটা বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন, তারা কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন, এগুলো আপনি সিলেক্ট করে নেবেন, এগুলো কোনো রকম সমস্যা নেই। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো রকমের পঞ্চায়েতে অথবা এমএলএ এমপি এইসব পদে কি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, ঠিক আছে।
এখানে যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু যে পরবর্তী সময়ে অন্নপূর্ণা যোজনা কিন্তু ক্যান্সেল হলেও হতে পারে, অথবা গভর্নমেন্ট পেনশন পায় কি না এখান থেকে ইয়েস নো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে যে জিএসটি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে সঠিকভাবে ইনফরমেশানগুলি আপনি সিলেক্ট করবেন, সবগুলো নো করার চেষ্টা করবেন। তো এইভাবে সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর বলা হয় যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন কি না, এখান থেকে আপনি ইয়েস নো সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে আপনি নেক্সট করবেন। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ধরুন আপনি এখানে ইয়েস করলেন, এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এবার সেটা অ্যাপ্রুভ হলো কি না এই সব বিষয় কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ যদি সেখানে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটাও বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য এবার একটু ভেবে চিন্তে আপনি কিন্তু এগুলো সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। ঠিক আছে, এরপরে কিন্তু বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কি কোনো প্রকারের গভর্নমেন্টের স্কিমের টাকা যে ডিবিটির মাধ্যমে পাচ্ছিল, যদি পেয়ে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, ইয়েস করে এখান থেকে আপনি কিন্তু স্কিমের নামগুলি আপনাকে অ্যাড করতে হবে। এখানে অ্যাড অপশানে ক্লিক করে যে কোন স্কিমের বেনিফিট পাচ্ছিল বর্তমানে এই যে হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন, সে যদি কোনো রকম যে স্কিমের টাকা যদি পেয়ে থাকে ডিবিটির মাধ্যমে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বর্তমানে কিন্তু যে এই ব্যক্তি কিন্তু কৃষক বন্ধু পাচ্ছিল, সেই জন্য আমি কৃষক বন্ধু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় এখান থেকে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে, এখান থেকে পেনশন কাছ থেকে শুরু করে বিভিন্ন অপশান রয়েছে। এবার বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের পেনশন হোক অথবা যেই যে স্কিমের টাকা বর্তমানে পাচ্ছিল সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল। তারপরে এখানে ইয়েস নো কোনটা সিলেক্ট করবেন, দেখুন ইয়েস করলে কিন্তু এটা বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি নোটা সিলেক্ট রাখবেন, রেখে কিন্তু এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। ঠিক আছে, হয়ে গেল যে মেম্বার হেড অফ ফ্যামিলি বসানো হয়ে গেল। এবার মেম্বার 2 আপনি কাকে রাখবেন, বর্তমানে আমি এর স্ত্রীকে রাখছি, এবার আপনি চাইলে অন্য কাউকে রাখতে পারেন। এবার এর স্ত্রী কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন এবং কোথায় মানুষ সবথেকে বেশি ভুল করছে, সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাচ্ছে, সেগুলো একটু ভালো করে দেখে নিন, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এখানে মেম্বার 2তে আমি তার স্ত্রীকে রাখছি, এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে। এবার এখানে তার নামটা লিখে দেবেন যেটা আধার কার্ডে রয়েছে। আমি এখানে এই যে প্রিয়া মান্না এই যে নামটা ইউজ করলাম এটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য। এবার আপনার যে নামটা হবে সঠিক নামটা যেটা আধার কার্ডে রয়েছে সেই নামটা কিন্তু বসাবেন। ঠিক আছে, তবে রিলেশন ওয়াইফ এখান থেকে সিলেক্ট করবেন, তারপর তার ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ বসাবেন, তারপরে জেন্ডার এখানে যেহেতু ফিমেল সেক্ষেত্রে ফিমেল এখানে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে রিলিজন এখান থেকে রিলিজনটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। রিলিজনটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসাবেন। দেখুন যেহেতু এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে এর কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা অবশ্যই থাকতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন। এটা কিন্তু বলে দিচ্ছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার জন্য লিঙ্কটা থাকে এবং সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর ডিসেবিলিটি এখন যদি প্রতিবন্ধী হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আধার নাম্বারটা বসাবেন এবং আধার কার্ডটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপলোড করবেন। এখানে ভিউ অপশানে ক্লিক করে দেখে নেবেন, দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আপনাকে আপলোড করতে হবে, অরিজিনাল উভয় পাস একটি পেজে করে। ঠিক আছে, সেম একইভাবে ভোটার নাম্বারটা বসাবেন এবং ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। এটাও কিন্তু অরিজিনাল আপলোড করবেন, উভয় পাস একটি পেজ যেন থাকে এবং ভোটার কার্ডটি আপনার অ্যাক্টিভ রয়েছে কিনা সেগুলো কিন্তু একটু দেখে নেবেন। ঠিক আছে, বারবার এগুলো বলছি এর কারণ হচ্ছে এগুলো অনেক মানুষ ভুল করছে। তো তারপরে অ্যাসেম্বলি তারপরে পার নম্বর বসিয়ে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বলা হয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে গভর্নমেন্ট সিলেক্ট করে এখানে স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে নেক্সট করবেন। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখুন যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন, আমি যেহেতু এর স্ত্রীকে সিলেক্ট করেছি এবং অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স এখানে যদি ভুলে আপনি ইয়েস করে দেন সেক্ষেত্রে কিন্তু এই মহিলা কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইনকাম ট্যাক্স যদি সেই মহিলা দেয় সেক্ষেত্রে কিন্তু সে অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হবে না। সেক্ষেত্রে এখানে ঠিক করে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে প্যান কার্ড যদি থেকে এখানে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, কিন্তু এই যে ইনকাম ট্যাক্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার কিন্তু বলে দিচ্ছি, এখানে কিন্তু নোটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে এখানে প্যান কার্ড নাম্বারটা বসাবেন, যদি থেকে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বর্তমানে কী কাজ করে এখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি কোনো রকমের যে গভর্নমেন্ট জব এইসব সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু এখানে আপনি যে আনএমপ্লয়েড অথবা আদার আপনি এই দুটোর মধ্যে যে কোনোটি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল। তো সেক্ষেত্রে আদার আপনি সিলেক্ট করবেন, সবথেকে ভালো। তারপরে এখানে বলা হয়েছে যে এডুকেশান কোয়ালিফিকেশান কতদূর পড়াশোনা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন
বর্তমানে কি কোনো এমএলএ এমপি এরকম কোনো রকম পদে রয়েছে কি, এখানে কিন্তু নোটা সিলেক্ট করবেন এবং গভর্নমেন্ট পেনশন এটাও কিন্তু নো সিলেক্ট করবেন এবং জিএসটি এটা কিন্তু নো সিলেক্ট করবেন। এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনি পাবেন না। তারপর এখানে বলা হয়েছে যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন কিনা, এখানে ইয়েস করবেন অথবা নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট করবেন। এবার যদি কেউ এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করতে পারেন, না হলে নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে কিন্তু ইয়েস সিলেক্ট করবেন। একজন কমেন্ট করেছিল গতকাল যে আমি ভুলে এখানে নো সিলেক্ট করে ফেলেছি। দেখুন এখানে যদি নো সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যাবে। সেই জন্য সঠিকভাবে এখানে ইয়েসটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? ইয়েসটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে এই মহিলা কোনো প্রকারের যে গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছিল বা পাচ্ছে, যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই স্কিমের নামটা কিন্তু সিলেক্ট করবেন। দেখুন এখানে লক্ষ্মী ভাণ্ডার, অনেকে বলছে লক্ষ্মী ভাণ্ডার তো আমি যে ডিবিটির মাধ্যমে পাচ্ছিলাম না। দেখুন যেহেতু অপশান রয়েছে সেক্ষেত্রে এখানে সিলেক্ট কিন্তু করে দেবেন। তারপর বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার কি আপনি বন্ধ করতে চান, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার যেহেতু আপনি লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইয়েস এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এবার যদি আরও অন্য কোনো স্কিম থেকে থাকে, অন্য কোনো স্কিমের টাকা যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করতে পারেন, অথবা এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন, ঠিক আছে? এরপর দেখবেন যে এখানে অন্নপূর্ণা যোজনা এই লেখাটা চলে এসেছে কিনা, যদি আসে তাহলে ঠিক আছে, যদি না আসে তাহলে কিন্তু কোনো কিছু ভুলভাল হয়ে গেছে। এবার মেম্বার 3 এর একটি মেয়ে রয়েছে যার বয়স কিন্তু 18+ কিন্তু হয়ে গেছে, তার কিন্তু সবেমাত্র 19 বছর বয়স হয়েছে। দেখুন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে নিন, কারণ অনেকে কমেন্ট করছিল যে আমার যে 18+ বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড নেই। তো সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড তো আপলোড করতে হচ্ছে, কিন্তু এখন বর্তমান নতুন আপডেটে এর কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনার যদি বয়স 18+ হয়ে গিয়ে থাকে এবং যেন 18-19 বছর হয়ে গেছে কিন্তু আপনার ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে আপনার ভোটার নাম্বার না বসালে কিন্তু চলবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আপনার সমস্ত ডিটেল বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ডিসেবিলিটি সিলেক্ট করবেন, তারপরে আধার ডিটেল বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখবেন যেখানে ভোটার ডিটেলস কিন্তু এখানে স্টার মার্ক কিন্তু দেওয়া নেই, দেখতে পাচ্ছেন। এখানে আমি এর বয়সটা সিলেক্ট করেছি 1/1/2007। তো সেক্ষেত্রে এর বয়স কত হয়ে গেল, বয়স কিন্তু 19 বছর কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। এখানে 19 বছর কিন্তু 6 মাস হয়ে গেছে বয়সটা। কিন্তু সেক্ষেত্রে এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন যে ভোটার কার্ড কিন্তু এখানে আপলোড করা ম্যান্ডেটরি নয়, থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। কিন্তু যদি 20+ বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভোটার কার্ড অবশ্যই কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে এবং ভোটার নাম্বার কিন্তু দিতে হবে। কিন্তু যদি কারোর বয়স 18 সবে হয়েছে বা 19 বছর হয়েছে সেক্ষেত্রে ভোটার নাম্বার না বসালে চলবে, ঠিক আছে? বোঝা গেল? তো এইভাবে সমস্ত ডিটেলসগুলো বসাবেন। বসিয়ে নেক্সট করে দেওয়ার পর তারপরে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা, অর্থাৎ স্বাস্থ্য কার্ড রয়েছে কিনা, ইয়েস নো সিলেক্ট করবেন। তারপরে যে ট্যাক্স দেয় কিনা, ইয়েস নো সিলেক্ট করবেন। প্যান কার্ড রয়েছে কিনা, ইয়েস নো সিলেক্ট করবেন। দেখুন এগুলো কিন্তু আপনাদের আগে বলে দিয়েছি, সেই জন্য আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে বর্তমানে কী কাজ করে, তারপরে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এমএলএ এমপি এরকম কোনো পদে রয়েছে কিনা, ইয়েস নো সিলেক্ট করবেন। গভর্নমেন্ট পেনশন পায় কিনা, জিএসটি নম্বর রয়েছে কিনা, ইয়েস নো সিলেক্ট করে ইয়েস করবেন। তারপরে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, এখান থেকে ইয়েস করে সিলেক্ট করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। এরপরে কোনো গভর্নমেন্ট স্কিমের বেনিফিট পাচ্ছে কিনা, এখানে ইয়েস নো সিলেক্ট করবেন। যদি পেয়ে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। করে দেওয়ার পর সেভ করে দেবেন। এবার যদি এখানে আপনি চাইল্ড সিলেক্ট করেন, ধরুন মেম্বার 3 হিসেবে এর একটি মেয়ে রয়েছে, তার বয়স হচ্ছে যে 18 নিচে, সেক্ষেত্রে চাইল্ড সিলেক্ট করবেন। এবার চাইল্ড সিলেক্ট করলে কি হয়, আর একটি বাড়তি অপশান দিতে হয় যে এই যে ছেলে হোক বা মেয়ে হোক যার কিন্তু 18 নিচে বয়স, সে বর্তমানে কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে পড়ছে এবং সেটা সরকারি না বেসরকারি, এবং সে ভ্যাকসিন নিয়েছে কিনা, এটা কিন্তু সিলেক্ট করতে হয়। যখন আপনি চাইল্ডটা সিলেক্ট করবেন তখন এই অপশানটা বেরোবে। তো এই হিসাবে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার সমস্ত ডিটেলস, সমস্ত মেম্বারের ডিটেলস বসিয়ে দেওয়ার পর তারপরে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ঠিকচিহ্ন মারবেন। এখানে ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সমস্ত প্রিভিউটা ভালো করে দেখে নেবেন। এবার যে সব কিছু ঠিকঠাক থেকে থাকে তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার প্রোভাইড করে দিল এবং অ্যাপ্লিকেশানটা যে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবার এটা আপনি প্রিন্ট আউট করে দেবেন। এটা প্রিন্ট আউট করে দেওয়ার পর এবার অনেকে বলতে পারে যে এটা কি কোথাও জমা করতে হবে। দেখুন বর্তমানে এটা প্রিন্ট আউট করে এর সঙ্গে আপনার যে হেড রয়েছে তার আধার কার্ড, ভোটার কার্ড
এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং বর্তমানে যারা অন্নপূর্ণার জন্য আবেদন করছে তারা আধার কার্ড ভোটার কার্ড এর সঙ্গে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে এটা পঞ্চায়েত অফিসে কিন্তু আপনাকে জমা করে দিয়ে আসতে হবে। দেখুন সবাইকে কি জমা করতে হবে না, যদি আপনার পঞ্চায়েতে বলে জমা করতে সেক্ষেত্রে জমা করবে, নাহলে জমা করার দরকার নেই। আমাদের এখানে পঞ্চায়েতে বলেছিল সেই জন্য আমার কাছে জমা করেছি। এবার আপনার পঞ্চায়েত যদি বলে জমা করতে সেক্ষেত্রে জমা করবেন, নাহলে আপনার জমা করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, তারপরে এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাটাস দেখাবে না, মোটামুটি কিন্তু 2-4 দিন বা 5 দিন পর কিন্তু স্ট্যাটাস দেখানো শুরু করবে। সেক্ষেত্রে আজকের অ্যাপ্লিকেশন করে দিলেন তো সেক্ষেত্রে 2-5 দিন অন্তর আপনি চেক করে রাখবেন। তারপরে এখানে দেখবেন যে স্ট্যাটাস কী দেখাচ্ছে। এবার আপনার যদি স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আপনি টাকা ঢোকার পালা, আপনার টাকা ঢুকে যাবে। তার যেদিন অ্যাপ্রুভ হবে তার পরের সপ্তাহে কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তারপরে যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার এডিট অপশান পাবেন। এডিট অপশান কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। সেক্ষেত্রে আবার এডিট করতে পারবেন, কোনটা ভুল হয়েছে দেখিয়ে দেবে। সেটা লেখা থাকবে যে রিজেক্ট হয়ে গেছে, তার নিচে লেখা থাকবে যে এই জিনিসটা ভুল হয়েছে। সেক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন। এছাড়াও যদি আপনার যে পেমেন্ট ফেল হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কোনো রকম ব্যাংকের সমস্যা রয়েছে, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, এই সব সমস্যা রয়েছে, সেগুলো সলভ করে দিলে আবার কিন্তু যে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ঠিক আছে, অথবা যদি যে আন্ডার ইনকোয়ারি থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভেরিফিকেশান চলছে। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো নিল না, সেক্ষেত্রে টাকা ঢুকবে কী করে? দেখুন ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে। এখানে যে আপনি আধার নাম্বারটা সাবমিট করেছেন সেই আধার কার্ডে কিন্তু টাকা মারবে এবং সেই আধার ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবং আরেকটি কোশ্চেন অনেকে করেছে যাদের রিজেক্ট হয়ে গেছে তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে? না, নতুন করে আবেদন করতে হবে না। তাদের জন্য এডিট অপশান খুব শীঘ্রই চালু হতে চলেছে। মোটামুটি ধরে রাখতে পারেন ওই 5-7 দিনের মধ্যে এডিট অপশান চালু হয়ে যাবে। তাদেরকে আবার এডিট করতে হবে, যাদের রিজেক্ট হয়ে যাবে তাদের আবার এডিট করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যাদের যে প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে, কোন কোন কারণের জন্য রিজেক্ট হচ্ছে, বিডিও অফিস থেকে কোন কোন কারণগুলি পয়েন্ট আউট করা হয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম যে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন যখন আপনি অনলাইন আবেদনটা করছেন, কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন, অথবা যারা অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছেন কোনো কিছু ভুলভাল হয়ে গেছে সেক্ষেত্রে যখন আবার এডিট অপশান চালু করবে তখন এডিট করার সময় কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আপনাদের সেগুলো যে পয়েন্ট আউট কিন্তু করে দিলাম, জানিয়ে দিলাম সেই বিষয়গুলি। সেগুলো খেয়াল রেখে সঠিকভাবে আপনারা অনলাইন আবেদনটা করবেন। আপনারা কিন্তু অনলাইন আবেদনটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, এবার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এবার টাকাটা কবে পাবেন? দেখুন আজকে ধরুন আপনার অ্যাপ্রুভটা হয়ে গেল, সেক্ষেত্রে এর পরের সপ্তাহ দিকে আপনার টাকা কিন্তু ঢুকতে পারে। ঠিক আছে, বা এর পরের লটে যখন আবার টাকা ছাড়বে তখন কিন্তু আপনার ঢুকে যাবে। সেক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই। সম্পূর্ণ ধীরে সুস্থে ভেবে চিন্তে আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপটা করুন, সবার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। ওকে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।